বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানহানির অভিযোগে দায়ের করা 5টি মামলায় খালাস পেয়েছেন। 3 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ঢাকার 2টি আদালতে এই রায় ঘোষণা করা হয়। অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক 4টি মামলা এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এক মামলায় খালাসের আদেশ দেন। এই দিন মামলাগুলোর শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বাদীরা আদালতে হাজির হননি। এর মধ্যে কয়েকটি মামলার বাদী এবি সিদ্দিক মারা যায়। এই পরিস্থিতিতে খালেদা জিয়ার আইনজীবীরা তাকে মামলা থেকে খালাসের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন। 2016 সালের 30 আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম একটি মামলা দায়ের করেন। একই বছর 3 নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক আরেকটি মানহানির মামলা করেন। উল্লেখ্য, খালেদা জিয়াকে গত 21 আগস্ট রোজ বুধবার প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরিয়ে আনা হয়। তিনি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল থেকে রাত 8:30টার দিকে গুলশানের ফিরোজা বাসভবনে পৌঁছান। তাকে স্বাগত জানাতে বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ এবং মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সহ অন্যান্য নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। 79 বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি সমস্যা এবং নানা জটিল রোগে ভুগছেন। গত 4 বছরে কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত বছর অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে আনা বিশেষজ্ঞ চিকিৎসকরা তার লিভারে অস্ত্রোপচার করেন। তাসপিয়া তাবাসসুম, এই সময় ডেস্ক রিপোর্ট।